হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি লাল লাল ঝাল ঝাল চিকেন। জানি অনেকেই জানো এই রেসিপিটা, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য আমি রেসিপিটা একবার করে দেখালাম। তো প্রথমেই দেখো কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। চিকেনটা সর্ষের তেল দিয়ে করলেই খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো আলুটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আলু দিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নেবে, না হলে কিন্তু আলুগুলো লেগে লেগে যাবে। তো দেখো আলুটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু সামান্য ঢেকে রেখে দেবো। ঢেকে আলুটাকে আমি একটু ভেজে নেবো, খুব বেশিক্ষণ ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। খুব বেশিক্ষণ ভাজলে আবার আলুটা পুরো যাবে। তো দেখো আলুটা ভেজে নিয়েছি। এবারে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য চিনিটা কিন্তু কালারের জন্য দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো বড় বড় সাইজের, সেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজের কালারটা কত সুন্দর এসছে চিনিটা দেওয়ার জন্য। চিনি দিলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এখানে টমেটো, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আমি কিন্তু রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা ইউজ করছি না, একটুখানি কালারের জন্য জাস্ট দেবো, খুব বেশি দেবো না। তো এটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এবার একটু দেখো হালকা লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলার গা থেকে তেল ছেড়ে এসে এই পর্যায়ে আমি এখন চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, তাহলে একসাথে সব সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু জল দিতে হয় না এক্সট্রা করে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলেই চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরোয়। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে খুলে দেখলাম, দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এভাবে 5 মিনিট পর পর খুলে খুলে আমি চিকেনটাকে কষাবো প্রায় 10 থেকে 20 মিনিট। 20 মিনিট মতন চিকেনটাকে ভালো করে এভাবে কষিয়ে নেব। দেখো 20 মিনিট পরে চিকেনটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা একদম গায়ে লেগে গেছে, ঝোলও শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এতে গরম জল। গরম জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ হয়। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখি আমার চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তো যারা নতুন আছে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, তখনের জন্য টাটা।